তুমি কি তোমার চুল লম্বা, ঘন, কালো আর ঝলমলে করতে চাও? তাহলে আজকের এই ম্যাজিক্যাল হেয়ার রেমেডিটা একবার হলেও ট্রাই করে দেখো। প্রাকৃতিকভাবে যদি তুমি তোমার চুল লম্বা, ঘন, কালো করতে চাও, সাথে সাথে ঝলমলে আর সিল্কি শাইনিং করতে চাও, তাহলে আজকে এই ভিডিওটা শুধু তোমার জন্যই। ভিডিওটা শেষ পর্যন্ত এর জন্যই দেখতে বলছি, যাতে করে একটা উপকরণ তুমি দেখতে না মিস করো। এই রেমেডিটা ব্যবহার করার ফলে তোমার চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে, চুলটা দ্রুত সিল্কি শাইনিং হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। চলে আসলাম আবারও নতুন একটা ভিডিওর সাথে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চুল লম্বা, ঘন ও ঝলমলে করার জন্য। এর জন্য পুরো ভিডিওটা কিন্তু আপনাকে দেখতে হবে। আর এই হেয়ার রেমেডিটা তৈরি করে কিন্তু এখন থেকেই ব্যবহার করা শুরু করে দিতে হবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। এই ম্যাজিক্যাল হেয়ার রেমেডিটা তৈরি করার জন্য এখানে আমি 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়ে নিচ্ছি, মানে পেঁয়াজের পেস্ট নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আর নিয়ে নিচ্ছি আলু বাটা 1 চা চামচ পরিমাণ। পেঁয়াজ আর আলু দুইটা উপকরণে কিন্তু আমি শিলপাটায় বেটে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, খুব মিহি। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মেহেদি পাতা বাটা। মেহেদি পাতা বাটাটা দেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ পেয়ারা পাতা বাটা। সবগুলো উপকরণে কিন্তু আমি মোটামুটি ভাবে আমার চুলের পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি। আপনি এখানে আপনার চুলের ধরন অনুযায়ী সবকিছু উপকরণ নিয়ে নিবেন। এখানে আমি মোট 4টি উপাদান নিয়েছি। একটা হলো পেয়ারা পাতা বাটা, মেহেদি পাতা বাটা, আলু বাটা আর পেঁয়াজ বাটা। সবগুলো উপকরণে কিন্তু একদমই প্রাকৃতিক, যার জন্য আপনার চুলটা গোড়া থেকে শক্তপুক্ত হবে, প্রাকৃতিক ভাবে চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে, পাশাপাশি চুলটা দ্রুত লম্বা হবে। এখন এর মধ্যে আরো একটি বিশেষ উপকরণ আমি দিয়ে দিব। এটি হচ্ছে যে সরিষার তেলের পেস্ট। এটা আবার কেমন কথা? সরিষার তেলের পেস্টটা আবার কেমন হয়? পেস্টটা তৈরি করার জন্য এখানে আমি 2 চা চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিচ্ছি, আর এর সাথে নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ নরমাল পানি। এই দুটি উপকরণ একসাথে ভালোভাবে সময় নিয়ে মিশিয়ে নিব, একটু ধৈর্য ধরে। আর তেল আর পানিটা একসাথে মিশে না অনেকেই বলতে পারেন, কিন্তু আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে তেল কিভাবে পানির সাথে মেশানো যায়। সরিষার তেলের ঘনত্ব বেশি হয়, এটি পানির সাথে খুব সহজেই মিশে যায়। সময় নিয়ে ধৈর্য ধরে আপনাকে কাজটি করতে হবে। 2 চা চামচ পরিমাণ তেলের সাথে 2 চা চামচ পরিমাণ পানি কিন্তু নিতে হবে সম পরিমাণ। সরিষার তেল খুবই প্রাচীন কাল থেকে আমাদের চুলের যত্নের জন্য ব্যবহৃত হয়ে আসছে। সরিষার তেল চুল পড়া বন্ধ করে চুলটাকে ঘন করতে সাহায্য করে, চুল লম্বা ও ঝলমলে করতে অনেক বেশি সহায়তা করে থাকে। কথা বলতে বলতে সরিষার তেলের পেস্টটা একদমই তৈরি হয়ে গেছে। দেখতে একটা ডিমের কুসুমের মতো হয়েছে। সবগুলো উপকরণের মধ্যে এখন সরিষার তেলের পেস্টটা দিয়ে দিচ্ছি। সরিষার তেলের পেস্টটা দিয়ে এই সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এমন ভাবে মেশাতে হবে যাতে করে সবগুলো উপকরণ একটি অপরটির সাথে ভালোভাবে মিশে যায়। পেঁয়াজ আমাদের চুলের জন্য কতটা উপকারী আপনি কি তা জানেন? পেঁয়াজে আছে প্রচুর পরিমাণে সালফার, যা চুলের গোড়া মজবুত করে এবং মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, ফলে নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করে থাকে। চুল পড়া কমায়, স্কাল্পে থাকা জীবাণু ধ্বংস করে পেঁয়াজের রস। তাহলে আপনি বুঝতে পারছেন পেঁয়াজ আমাদের চুলের জন্য কতটা উপকারী। আলুতে আছে ভিটামিন বি ও সি, যা চুলের বৃদ্ধিতে অনেক বেশি সহায়তা করে থাকে। ড্রাই এবং রুক্ষ চুল নরম করে তুলে এবং চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে আলুর রস। মেহেদি পাতা প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে চুলে, যার ফলে চুল নরম ও ঝলমলে হয়। চুলের রং হালকা করে সাদা চুল ঢেকে দেয়। খুশকি ও স্কাল্পের সমস্যা কমায়। পেয়ারা পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন বি চুলের গোড়া শক্ত ও মজবুত করে, চুল পড়া বন্ধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে এবং স্কাল্পের সমস্যা দূর করে পেয়ারা পাতা। তাহলে আপনি বুঝতেই পারছেন সবগুলো উপকরণ কতটা উপকারী এবং দরকারি আমাদের চুলের জন্য। সবকিছু উপকরণ কিন্তু একদম ভালোভাবে মেশানো হয়ে গেছে, তাই বলে দিচ্ছি এটা ব্যবহার করার নিয়মটা। আপনি গোসলে যাওয়ার 1 ঘন্টা আগে এটাকে আপনার মাথা স্কাল্পে ভালোভাবে লাগিয়ে নিন। মাথা স্কাল্পে মানে মাথার ত্বকে লাগানো হয়ে গেলে পুরো চুলেও এটাকে লাগিয়ে নিতে হবে। এরপর চুলটাকে বেঁধে কিংবা শাওয়াল
ক্যাপ দিয়ে ঢেকে রেখে দিন 20 থেকে 30 মিনিটের জন্য। এরপর 20 থেকে 30 মিনিট হয়ে গেলে আপনি শ্যাম্পু করে চুলটা ধুয়ে ফেলুন। এখানে আপনি চাইলে মাইল্ড কিংবা হার্বাল শ্যাম্পু ব্যবহার করতে পারেন। আর এই দুইটা শ্যাম্পু যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি আপনার পছন্দের শ্যাম্পুটা এখানে ব্যবহার করবেন। অবশ্যই পানির সাথে মিশিয়ে নিয়ে এরপর চুলে আপনার শ্যাম্পুটা অ্যাপ্লাই করুন। চুলে শ্যাম্পু করার সময় শ্যাম্পুটাকে পাতলা করে নিয়ে এরপর আপনার চুলে লাগান। শ্যাম্পু কিভাবে পাতলা করে চুল পরিষ্কার করার হয় আমি কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড করেছি, আপনি আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। এতে করে আপনার চুলের স্বাস্থ্য আরো দ্বিগুণ হারে ভালো থাকবে। আপনি চাইলে কিন্তু হালকা কুসুম গরম পানি দিয়েও আপনার চুলটাকে আপনি ধুয়ে নিতে পারবেন। চুল পরিষ্কার করার আগে এটি আপনার মাথার লাগিয়ে চুলটা পরিষ্কার করে নেন, তাহলে আপনি কয়েকদিনের মধ্যেই আপনার চুলের ব্যাপক পরিবর্তন দেখতে পাবেন। খুব অল্প সময়ের মধ্যেই চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে, চুলটা লম্বা হতে শুরু করবে। সবগুলো উপকরণই একদম প্রাকৃতিক, এর জন্য আপনি নিশ্চিন্তে এই হেয়ার প্যাকটি তৈরি করে ব্যবহার করতে পারবেন, কারণ এর কোনো বেড সাইড বা বেড এফেক্ট নাই। আর রেমেডিটা কিন্তু আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন আপনার চুলে ব্যবহার করতে পারবেন। এটি কিন্তু মেয়েদের পাশাপাশি ছেলেরাও ব্যবহার করতে পারবে, পাশাপাশি বাচ্চারাও কিন্তু ব্যবহার করতে পারবে পরিমাণ মতো। চুল ভালো রাখার জন্য প্রাকৃতিক ভাবে তৈরি করা এই হেয়ার মাস্কটা একদমই কিন্তু আপনি ব্যবহার করতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটা আপনি আপনার প্রোফাইলে শেয়ার করে রাখুন কিংবা ডাউনলোড করে রাখুন, এতে করে আপনি ভিডিওটা পুনরায় দেখে সবগুলো উপকরণ ঠিকঠাক মতো দিয়ে আপনি তৈরি করে ব্যবহার করতে পারবেন। চুল এবং স্কিন যত্নের জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটার মাঝে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আর অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন, আর 1 সপ্তাহ পরে এসে আমাকে বলবেন যে আপনার চুলের রেজাল্ট কেমন হয়েছে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি আমার ফেসবুক পেজটাকেও ফলো দিয়ে রাখুন। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।